দিনে গরম রাতে শীত চলে আসলাম 300 ফিট। আর এই তো সেই 300 ফিট আমি যে জায়গাটা আছি এটা পিলার নাম্বার 5 একটা ময়লা ধুলা কোনো কিচ্ছু দেখতে পারবেন না, এতটাই পরিষ্কার এই জায়গাটা। আসেন বাট হাঁসে মাংস খেতে কিন্তু ভুলবেন না গাইস, অবশ্যই হাঁসে মাংস খাবেন, এসে টেস্ট করে দেখতে পারেন। বন্ধ করলে কল্পনা করা যায় যে আমি এখন দেশের বাইরে আছি, আমি কি করতেছি না করতেছি, কোন দেশে চলতেছি। তেমন আপনিও এই জায়গাটা আপনি চোখ বন্ধ করতে হবে না, অবশ্যই চোখে দেখলে বুঝতে পারবেন যে আমি অন্য জগতে চলে আসছি। মাশাআল্লাহ, কত বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এদিক দিয়ে, রাস্তা দিয়ে যাচ্ছি গিয়ে একটা বৃষ্টিতে নামছে। খাবারটা অনেক টেস্টি। আমি মনে করছিলাম যে এইটাই মনে হয় টাঙ্গাইল শহর, আর শহরে ঢোকার পরে যে পরিস্থিতি দেখলাম এখন মনে হচ্ছে যে এটা টাঙ্গাইল শহর। মানে হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি 300 ফিটে। এই হচ্ছে 300 ফিট। এটা কি বাইরের দেশের মতো লাগতেছে, বাংলাদেশ কিন্তু আর আগের মতো নাই। বাংলাদেশ কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে, প্রায় ভাইরাল জায়গা। বাংলাদেশের টপ ভাইরাল কিন্তু এখন এই জায়গাটাই। এই জায়গাটা কিন্তু সর্বোচ্চ ভাইরাল জায়গা। সবাই এখানে আসতেছে, সবাই ভিডিও করতেছে, টিকটক করতেছে, মেনে যে যার মতো পারতেছে যাই করতেছে সবাই এখানে করতেছে। এই যে জায়গাটা এটা কিন্তু একটা ভাইরাল একটা প্লেস, আমি যে জায়গাটায় আছি। আর এই তো সেই 300 ফিট আমি যে জায়গাটায় আছি এটা পিলার নাম্বার 5 আমি 5 নাম্বার ব্রিজের উপরে আছি। আর যে দেখেন কি গাড়িগুলো কত স্পিডে যাইতেছে, বাট এখানে কিন্তু এতটা স্পিডে যাওয়ার নিয়ম নাই। আর এখানে সর্বোচ্চ স্পিড থাকতে হবে আপনাকে 60 থেকে 70 যাওয়া যাবে, সর্বনিম্ন স্পিড থাকতে হবে 60। আর অনেকেই 80, 90, 120 চালায়, ওনারা কিন্তু অটোমেটিকলি মামলা খেয়ে যাবে, ওনারা হয়তো জানো না। বাট এখানে কিন্তু 60-এর উপরে চালানি একদমই নিষেধ। আর এই পাশটা হচ্ছে ক্যান্টনমেন্ট, এখানে ক্যান্টনমেন্টের লোগো দেওয়া আছে, তো আপনারা দেখেন। আর এই পাশে যে স্পিডে গাড়ি চলে এখানে, এটা বাংলাদেশ না বিদেশ আমার তো তাই মনে হইতেছে, আমার মনে হচ্ছে না এটা বাংলাদেশ। আর এই রাস্তাটা কিন্তু 16 লেনের রাস্তা, দুপাশে মিলে, মানে এক পাশ দিয়ে গাড়ি আসবে আর এক পাশ দিয়ে যাবে, সব মিলে 16 লেনের রাস্তা। আপনারা দেখেন কি প্রচুর স্পিডে গাড়িগুলো চলতেছে, বাট এখান দিয়ে যাইতেছে, এটাতে যাইতেছে, ওটাতে আসতেছে, মানে অনেক গতিতে যাইতেছে গাড়িগুলো। আর এই হচ্ছে 300 ফিটের ভিউ, 5 নাম্বার ব্রিজের উপরে আছে যেটা আর কি। এই হচ্ছে 5 নাম্বার পিলার ব্রিজ। আর দেখেন গাইস কি পরিমাণ স্পিডে গাড়িগুলো চলতেছে, একটু দেখেন, ভালোভাবে ফলো করেন। আর 300 ফিটে ভাইরাল একটা খাবার, বাট অনেকেই খাইছেন বাট অনেকেই খায় নাই, বাট আমি খাইছি, আমি নিজে জানি 300 ফিটে কি ভাইরাল খাবার, সেটা হচ্ছে হাঁসের মাংস। যদি আপনারা কখনো 300 ফিটে আসেন বাট হাঁসের মাংস খেতে কিন্তু ভুলবেন না গাইস, অবশ্যই হাঁসের মাংস খাবেন, এসে টেস্ট করে দেখতে পারবেন যে 300 ফিটে ভাইরাল যে যার সাথে মানে রাস্তার সাথে জায়গার সাথে একটা খাবার কিন্তু ভাইরাল হয়েছে অলরেডি, সেটা হচ্ছে 300 ফিটে হাঁসের মাংস। বাট আমার কিন্তু শুনেই কেমন জানি লাগতেছে যে হাঁসের মাংস এখন যদি খাইতে পারতাম, বাট এখন আমি হাঁসের মাংস খাইতে পারবো না। এখন অলরেডি সকাল বেলা সকাল 7টা 7:30টার মতো বাজে, আর হাঁসের মাংস এখন পাওয়া যাবে না। হাঁসের মাংস পেতে হলে আপনাকে বিকালবেলা আসতে হবে, বিকাল 3টা 4টার দিকে, সেই সময় হাঁসের মাংস পাবেন। বিকাল 3টা 4টা থেকে শুরু করে রাত 2টা 1টা 2টা পর্যন্ত হাঁসের মাংস অবশ্যই পাবেন, তার আগে কিন্তু হাঁসের মাংস পাবেন না। তা আবার হাঁসের মাংস কোথায় পাবেন? নীলা মার্কেট, এই 300 ফিটে নীলা মার্কেট নামে একটা জায়গা আছে, তো ওইখানে আসবেন, অবশ্যই হাঁসের মাংস খাবেন, অনেক রেসর্ট পেয়ে যাবেন, অনেক চা কফি, আপনাদের যেটাই মন চায় সব খাইতে পারবেন, বসে আড্ডা দিতে পারবেন। বাট ওটা হচ্ছে অন্য পাশে, ওই পাশে রাস্তা, আমি আছি এখন এই পাশে রাস্তা, আমি এখন এদিকে বেরোইতেছি, যার কারণে আমি এখন যাইতে পারতেছি না। আর আপনাদেরকে বলে দিলাম যারা 300 ফিটে আসবেন আমার তরফ থেকে বলতেছি অবশ্যই হাঁসের মাংসটা খেতে পারেন আপনারা। আর হাঁসের মাংস এতটাই টেস্ট, আপনি না খেলে সত্যি বুঝবেন না। বাংলাদেশ জায়গার সাথে সাথে কিন্তু খাবারও ভাইরাল, সেটা আপনি কম বেশি সবাই খেয়ে থাকে, আমিও খেয়েছিলাম 300 ফিটে আসার পরে হাঁসের মাংস, বাট আমার কাছে অনেক অসাধারণ লাগছে। আমি চাইবো যারা 300 ফিটে আসবেন হাঁসের মাংস খাওয়ার জন্য, দামটা একটু বেশি নেবে, তাও খাওয়ার জন্য দাম বেশি না। আমি 2 প্লেট হাঁসের মাংস খেয়েছিলাম, আমাকে বিল নিয়েছিল মানে 550 টাকার মতো, তার সাথে 3টা চিতো ছিল, মানে পিঠা, গোল পিঠা ছিল, তো এই আর কি। তো চলেন এখন এখান থেকে বেরোই। আর এই যে আমার গাড়িটা রাখছি এখানে রাস্তার সাথেই, অবশ্যই রাস্তার মাঝখানে গাড়ি রাখলে প্রবলেম, জায়গা নামে সাইডে রাখছি, তো এখন গাড়ি নিয়ে বের হইতেছি, গাড়িটা স্টার্ট করে দেই। আর এই যে 4 নাম্বার ব্রিজ যেটা পুল, উপর দিয়ে ইউটার্ন, উপর দিয়ে অনেক গাড়ি রাখা হয়, বাট আমি এখন নিচে চলে আসছি।
তো নিচের ভিডিও একবার দেখুন, এটা বাংলাদেশ না বিদেশ। সত্যি সিরিয়াসলি মানে বাংলাদেশটা কিন্তু সত্যি অনেক অনেক উন্নতির দিকে চলে গেছে। আর এই রাস্তাটা কিন্তু এখন বর্তমান ভাইরাল একটা প্লেস, যে জায়গাটা আছি আমি। ওয়াও, একবার রাস্তাটা দেখুন কি পরিষ্কার। রাস্তাতে একটা ময়লা ধুলা কোনো কিচ্ছু দেখতে পারবেন না, এতটাই পরিষ্কার এই জায়গাটা। আর এই জায়গাটা যারা অবশ্যই আসবেন, অবশ্যই যারা আসেন নাই অবশ্যই তারা এই রাস্তাটা এসে 300 ফিটে এসে ঘুরে যেতে পারেন। অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। আর এটা মন ভালো করার মতো একটা রাস্তা, যেটা আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে। আপনারা হ্যাপি হবেন রাস্তাটা দেখে। যদি সারাদিন একবেলা ভাত যদি না খান, তা অবশ্যই ভালো লাগবে রাস্তাটা দেখলে। রাস্তাটা এত সুন্দর, এত বিউটিফুল একটা রাস্তা। আর যথেষ্ট পরিমাণে রাস্তাটা সেফলি থাকার চেষ্টা করবেন। এই রাস্তাটা অনেক বাইক, অনেক গাড়ি অনেক স্পিডে চলে, বাট আপনারা যখন আসবেন তখন ধীরে স্থিরে চালানোর চেষ্টা করবেন এই রাস্তাটাতে। কিংবা আপনারা যদি হেঁটেও যান, তবু আপনার হেঁটে বাম লেনে একদম ওই কর্নার দিয়ে চলে যাবেন, কখনো এখান দিয়ে আসবেন না। আর এই তো 3 নাম্বার পিলারের সামনে আইসা পড়ছি আমি। তো এখানে একটু দাঁড়াই দেখি। আর রাস্তার দুপাশে জায়গায় জায়গায় চেকপোস্ট আছে, আপনারা দেখতে পারবেন। কারণ এই রুটে 80 উপরে গাড়ি চালাবেন না, 60 সর্বনিম্ন মানে সর্বোচ্চ টান থাকতে হবে আপনাকে, গাড়ি গতি থাকতে হবে 60। 80 গেলে প্রবলেম, অটোমেটিক মামলা দিয়ে দিবেন, নাম্বারিং মামলা, যেটা বরাবর দিয়ে থাকে। আর আপনার এখানে রাস্তাগুলো দেখতে পারবেন, এত সুন্দরভাবে বানানো হয়েছে, যা মানে বলার মতো না। আসলে নিজ চোখে যদি কোনো কিছু না দেখতে পান, তাহলে সৌন্দর্য আপনি কখনো উপভোগ করতে পারবেন না। একটা জিনিস ভিডিওতে দেখা একরকম, আর জায়গা এসে দেখা মজাই অন্যরকম, বাট দুই রকম মজা। বাট আমি চাইবো আপনারা সবাই এসে ঘুরে যাবেন, বাট এই সৌন্দর্যটা আপনারা নিজের চোখে এসে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই বসুন্ধরা 300 ফিটের রাস্তাটা কতটা সৌন্দর্যময়। আর এই জায়গাটা কিন্তু সত্যি অনেক সুন্দর, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি আপনারা আসতেন দেখতেন তাহলে বুঝতেন এই জায়গাটা কতটা সুন্দর। ওয়াও। আর বসুন্ধরা 300 ফিট আসার পর দুই পাশে লেক দেখতে পারবেন, মাঝখান দিয়ে খাল, মাঝখান দিয়ে পানি, আর দুপাশে বাড়ি, দুপাশে যে বিল্ডিং গুলা, সেগুলো দেখলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। আর আমি চেষ্টা করব আপনারা সবাই এখানে আসবেন, এসে ঘুরে যেতে পারেন। জায়গাটা আপনাদের অনেক পছন্দ হবে, সবারই পছন্দ, বাট আমারও অনেক পছন্দ এই বসুন্ধরা 300 ফিট। বাট আমি এখন এই জায়গায় একটু দাঁড়াবো, একটু ভিতরে একটু ঘুরে আপনাদেরকে দেখাবো। একটু গাড়ি থেকে নামতে হবে আমাকে, একটু নামি আমি আগে, গাড়িটা একটু সাইডে পার্কিং করে রাখি। তো এই তো গাড়িটা রাখলাম, গাড়ি থেকে নামবো আমি। আর এখানে কিন্তু যারা আসবেন অবশ্যই 300 ফিটে তো একটা জিনিস ভাইরাল একটা খাবার, তো আপনারা কম বেশি শুনে আছেন। 300 ফিটে আসলে অবশ্যই হাঁসের মাংস খেতে আপনারা ভুলবেন না। আর 300 ফিট কিন্তু হাঁসের মাংসের জন্য বিখ্যাত। তো আমি এখন আছি 2 নাম্বার ব্রিজের উপরে, আর এতক্ষণ ছিলাম 5 নাম্বার পিলারে, তারপর নিচে আসলাম 4 নাম্বার, এখন আছি 2 নাম্বার। আমি কিন্তু এখন 2 নাম্বার প্লেসে, মানে 2 নাম্বার ব্রিজের উপরে। তো এখান থেকে গাড়িগুলো উপর দিয়ে ইউটার্ন নেয়, মানে দুপাশে গাড়ি ইউটার্ন নিতে পারবেন। আর এ পাশে ভিউটা দেখলে ওয়াও, জাস্ট অসাম। আর যেটা বললাম যে দুই পাশে যে পার্ক মানে লেক আছে, সেগুলো দেখলে আপনি অবশ্যই মন ভালো হয়ে যাবে। তো আপনারা যদি এখানে যারা আসেন নাই, তারা অবশ্যই এসে ঘুরে যেতে পারেন, আপনাদের ভালো লাগবে। আর আমি কিন্তু এখন আছি কুড়িল বিশ্ব রুটে, বাট এই কুড়িল বিশ্ব রুট গুলচত্বরটা ঘুরতে এতটাই ভালো লাগে আমার, সত্যি অনেক অসাধারণ, একদম দেখার মতো একটা গোলচত্বর কুড়িল বিশ্ব রুট। অনেকেই নাম শুনে থাকেন, বাট অনেকে এই জায়গাটায় আসছেন ঘুরে গেছেন, অবশ্যই ভালো লাগবে। আর এই যে পাশে নিকুঞ্জ, এটাও কিন্তু অনেক সুন্দর, বাট উপরে থেকে যে ভিউটা দেখা যায় এই নিকুঞ্জর, মানে এত সুন্দর লাগে, মনে হয় দেশে বাইরে চলে আসছি। চোখ যেমন বন্ধ করলে কল্পনা করা যায় যে আমি এখন দেশে বাইরে আছি, আমি কি করতেছি না করতেছি, কোন দেশে চলতেছি, তেমন আপনিও এই জায়গাটা আপনি চোখ বন্ধ করতে হবে না, অবশ্যই চোখে দেখলে বুঝতে পারবেন যে আমি অন্য জগতে চলে আসছি। তো এই ছিল আজকের ওইখানের। তো যাইতে থাকি আমি এখন মেরিডিয়ানের সামনে, ঢাকা রেজেন্সি হোটেল, ঢাকা রেজেন্সি। তো এটা সামনে মেরিডিয়ান। আর হঠাৎ করে এখানে কিসের জ্যাম বললো, ও ভাই। আর ঢাকাতে অন্য দিন যেমন গাড়ি দেখা যায়, বাট আজকে কিন্তু তুলনামূলক গাড়ির চাপ একদমই কম, মানে খুব কমই দেখা যাচ্ছে। সকাল টাইম, অফিস টাইম, বা আর একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বাইক। আর আমি যে সময়টাতে আছি এখন বর্তমানে রানিংয়ে, এই রাস্তাটা কিন্তু অনেক বিজি থাকে, অনেক ব্যস্ত থাকে।
আর এত বাইক সিএনজি প্রাইভেট হাইস বড় গাড়ি ট্রাক বাস এত চলাচলে বা ধারণার বাইরে। আজকে কিন্তু তুলনামূলক একদমই রাস্তাটা ফাঁকা। এই তো আমি এখন টুঙ্গি চলে আসছি। হাতের বাম পাশে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে টুঙ্গি সরকারি কলেজ। যেটা আমি আপনাদেরকে দেখাই টুঙ্গি সরকারি কলেজ। একটা বিট আছে এই জায়গা, এই বিটটা অনেক উঁচু, বাট একটু নিচে বিট দিলে ভালো হতো। এখানে একটু সেফলি যাওয়ার চেষ্টা করবেন, অনেক লোকজন পারাপার এই পাশ দিয়ে, অনেক কলেজের স্টুডেন্ট ছাত্রছাত্রী লোকজন মানে সবাই। আর এই যে পাশে কিন্তু টুঙ্গি কলেজ পিছনে। আর টুঙ্গি কলেজটা কিন্তু অনেক পুরানো একটা কলেজ, বাট নাম করা একটা কলেজ টুঙ্গি। তো মাঝখান দিয়ে যাইতেছি, টুঙ্গি কলেজ ক্রস করলাম মাত্রই। আর এই যে মাঝখানে যে রাস্তাটা, এই রাস্তাটা একটা কথা বলি, এই রাস্তাটা আমি একদিন রাত্রেবেলা আসছিলাম, একদিন বলতে কিছুদিন আগে, তাও 15-20 দিনের মতো হবে। রাত্রেবেলা এমন একটা জ্যাম পড়ছিল এই জায়গাটায় আমার, মানে অনেক জ্যাম। মানে আমি মানে ফার্স্টে দেখলাম বাম পাশে জ্যাম, মানে ওই লেনটায় জ্যাম লাগে আছে, আটকে আছে, সব গাড়ি আটকে আছে। পরে ভাবলাম যে মাঝখানে ক্লিয়ার, সব গাড়ি ঢুকতেছে, মানে পাড়াবাড়ি করে ঢুকতেছে মাঝখান দিয়ে। পরে আমি আর পাড়াবাড়ি করলাম না, ভাবলাম যে বাম পাশেটা যেহেতু আটকা আছে তাহলে মাঝখানে তো অলটা ক্লিয়ারই থাকবে। পরে মাঝখানে ঢুকে এমন একটা বিপদে পড়লাম ভাই, যা বলার মতো না। পাক্কা 1 ঘন্টা আমি এখানে বসেছিলাম, পিছনে 1 ঘন্টা বসেছিলাম, তাও মাগার জ্যাম সার না। সব গাড়ি পিছন দিয়ে আমার বাম পাশ দিয়ে যাইতে, সব গাড়ি বাম পাশ দিয়ে, কিন্তু মাঝখানে লেনে একটা গাড়িও চলে না। পরে আর কি করার, 1 ঘন্টা বসে থাকার পরে গাড়ি আস্তে আস্তে ব্যাগ দিয়ে পিছনের দিকে দেই। পরে একটা গাড়ি পরে পিছন দিকে নেওয়ার পরে ক্লিয়ার হওয়ার পরে আবার আমি বাম পাশ দিয়ে যাই। মানে এই একটা ব্যাপার আর কি, মানে কি একটা বিপদে পড়ছিলাম সেদিন। আমার দিনটা, আমার জানটা বেরিয়ে গেছিলো। এমনি গাড়িতে তেল ছিল না, গ্যাস ছিল না, আমার অন্যরকম একটা ব্যাপার ছিল, ভয় ছিলাম। সেদিনকে গাড়ি ধাক্কাতে হয়েছে আমার 1/2 কিলোর মতো মিনি গাড়ি ধাক্কানো হয়েছিল আমার। গাড়িতে তেলও ছিল না, গ্যাসও ছিল না, কোনোটাই ছিল না। আমার গাড়িতে লোক ছিল 2 জন, বাট 2 জনই বড় ভাই বাদার, ইয়াং 2টা পোলা ছিল, বাট যার কারণে একটু ভালো লাগছিল। ওরা 2 জনে পিছন থেকে ঠেলছে, 2 জনে ঠেলছে, আমি সামনে স্ট্রিংয়ে বয়ে রয়েছি। আমার কিন্তু কোনো কষ্ট হয় নাই, কারণ ওরা তো আর চালাইতে পারে না, আমি চালানি পারি, ওরা তো 2 জন চালাইতে পারে না, যার কারণে 2 জনে ঠেলাইছি, আমি গাড়ি চালাইছি। 1/2 কিলোর মতো গাড়ি ঠেলাইছি ওগো, কি একটা বিপদ। যাই হোক, মানুষ বলতে বিপদ, আর বিপদ বলতে মানুষ, 2 জনই এক সমান, 2টা এক সমান। মানুষের বিপদ থাকলে একজনের বিপদ হবে, আরেকজনকে আপনাকে হেল্প করতে হবে। তো এই হচ্ছে অবস্থা। আর এখনকার যুগে একজনে হেল্প করবে তো দূরস্থান, তার গোয়ার ভিতরে বাস দেওয়ার চেষ্টা করে মানুষ এখন। আর এখনকার মানুষজন হচ্ছে এরকম। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে কত বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এদিক দিয়ে। রাস্তা দিয়ে যাচ্ছি, কি একটা বৃষ্টিতে নামছে, বাট বাইরে বৃষ্টি, আবহাওয়া কত ঠান্ডা, আর ভিতরে আমার এসি। বাহ, কি ঠান্ডা একটা পরিবেশ ভিতরে সৃষ্টি হচ্ছে, মানে কি সুন্দর, ভালো লাগতেছে এখন। মানে এসি যেরকম ঠান্ডা, বাইরে তেমনই ঠান্ডা, মানে প্রকৃতির যে ঠান্ডাটা পড়ছে এখন সে ফিলটা পাচ্ছি আমি, খুব ভালো লাগতেছে। আর এই সময় যদি বাসা থেকে যদি ঘুমাইতে পারতাম, এই বৃষ্টি ঠান্ডা ভাবে সকালে যে একটা ঘুম হইতো, যা কল্পনা মতো যায় না, যে কি একটা ঘুম হইতো বাসা থাকলে। বাইরে কত সুন্দর টিপ টিপ বৃষ্টি হচ্ছে, আমাদের বাসায় ঘুমাইতেছে, তা তো রিল্যাক্সে কি সুন্দর, অনেক সুন্দর একটা ঘুম পাড়তেছে, বাট ঘুম হচ্ছে। আর আমরা রাস্তায় গাড়ি চালাই যাচ্ছি এই বৃষ্টির ভিতরে। তো এই একটা মজা, সকাল ঘুম পাড়ে এক মজা, আর সকালবেলা হোক বিকাল হোক যখনই হোক, আর বৃষ্টির ভিতরে গাড়ি চালানো এক মজা, দুই মজা কিন্তু। তো প্রায় আমি আইসা পড়ছি প্রায় টাঙ্গাইলের কাছাকাছি। তো এটা ধরতে গেলে টাঙ্গাইলি বলে, এটা যেন কি বলে, নাটিয়াপাড়া বলে এটারে। তো আসি যেটা আছি নাটিয়াপাড়া। তো আমার সামনে একটা একতা বাস আছে, বাসটা বগুড়ার বাস, খুব ভালো টানতেছে। আর পিছে অনেকক্ষণ ধরে যাবত আমি আসতেছি, বাট খুব ভালো ড্রাইভ করতেছে ড্রাইভারটা। আর আমি এখন চলে আসছি টাঙ্গাইল নিরালা মোড়। আর এ হচ্ছে নিরালা মোড়ে টাঙ্গাইল শহীদ মিনার, আর এ হচ্ছে বটতলা কোটাকরপাড়া রোড। তো আমি এখন গাড়ি এখানে পার্কিং করব, বাট পার্কিং করে সকালে নাস্তা করি নাই। পিছনে নিরালা হোটেল আছে, বাট ওইখানে নাস্তা করতে যাইতে হবে। তো এখন গাড়িটাকে পার্কিং করি। আমাদের পার্কিং প্লেসটা হচ্ছে শহীদ মিনারের ভিতরে।
এইটার ভিতর গাড়িটা পার্কিং করে রেখে আসি আগে। খোলা আছে, হ্যাঁ খোলা আছে। তো গাড়িটা আগে পার্কিং করে ভিতরে যাওয়ার পরে, তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কনসার্ট অনুষ্ঠান হয়ে থাকে, তো আপনারা হয়তো জানেনই। আর গাড়িটা এখন এখানেই রাখবো আমি। তো গাড়িটা রাখার পর এখন এখান থেকে নামার পরে চলেন সোজা হোটেলে খাওয়া দাওয়ার করি। সকালে নাস্তা করে খুব খিদা লাগছে। এখন 9:30 বাজে, এটা 9:30 বাজে, 9:30 বাজে। সকাল থেকে নাস্তা কোনো কিচ্ছু করে না, চলেন আগে নাস্তা করে আসি। আর এই ছিল সকালের নাস্তা। এই সকালের নাস্তা একটা হোটেলে বসে গেলাম। বাহ, বিরিয়ানি অনেক ভালো। এই যে বিরিয়ানি, 1 প্লেট বিরিয়ানি নিচ্ছি, একটা ডিম নিচ্ছি, আর 1 গ্লাস পানি দিচ্ছি। বাট এখানে অনেক আছে। খাবারটা অনেক টেস্টি। তো খাবার দাবার শেষ করে আমি চলে আসলাম টাঙ্গাইল শহরের ভিতরে। এই হচ্ছে শহরের ভিউ। আমি প্রথমে বাইরে থেকে মানে শহরে ঢোকার আগে যে পরিবেশ দেখলাম, আমি মনে করছিলাম যে এইটাই মনে হয় টাঙ্গাইল শহর। আর শহরে ঢোকার পরে যে পরিস্থিতি দেখলাম, এখন মনে হচ্ছে যে এটা টাঙ্গাইল শহর। মানে ঢোকার আগে 2 পাশে 2 জঙ্গল, গা আপনি পচা ময়লা, এই ভাঙ্গাচোরা ভালো রাখছে, এই সব দেখে আমি মনে করছিলাম যে এইটা মিনি টাঙ্গাইল শহর। পরে ভিতরে আইসে দেখি যে টাঙ্গাইল শহর, এই যেটা হচ্ছে সেই শহর আকর ঠাকুর পাড়া। তো আমি এখন আকর টাকার পাড়া আছি। তো এখান দিয়ে বের হয়ে যাবো সোজা। আমার গাড়িতে ফুয়েলও কম, গ্যাস কম। এখন এখান থেকে সোজা বের হয়ে সোজা একদম পাম্পে চলে যাব। আর এই যে চলে আসলাম পাম্পে। যে পরিমাণ ভিড়, তো দেখা যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে যাবে আমার সিএনজি নিতে, গ্যাসটা নিতে। তো অনেক সময় ব্যাপার। তো গ্যাসটা নেই, গ্যাসটা নিয়ে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোই পারবো। এমনি অনেক লেট করে ফেলছি। আর এই পাম্পে যে কী পরিমাণ প্রেশার আছে শিওর বলতে পারতেছি না। আগে এখান থেকে গ্যাসটা আগে গাড়িতে উঠানোর পরে দেখা যাচ্ছে কী হয়।